ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। এখনের সময় শুভক্ষণ, শুভ মুহূর্ত, কেননা শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন। এই শুভক্ষণে, শুভ প্রভাতে যারা শ্রীমদ্ ভগবদ গীতা নিত্যদিন শ্রবণ করেন তাদের সকলকেই নমস্কার, সুপ্রভাত। আজ এই শুভ প্রভাতে একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় যে মুসলমান ধর্ম এবং হিন্দু ধর্ম এই উভয়ের মধ্যে পার্থক্য কি, এবং ঈশ্বর এবং এই ঈশ্বরের সৃষ্ট জগৎ, এই ঈশ্বর এবং এই জগৎ এই উভয়ের মধ্যে সম্পর্ক কি। আমরা প্রায় শুনে থাকি যে ভগবান এই জগৎ ভগবানেরই প্রকাশ রূপ, ভগবান নিজেই বলছেন আমারই প্রকাশ রূপ। তাহলে এই ঈশ্বর এবং এই জগৎ এক হয় কি করে, এই নিয়ে আজকে আলোচনার বিষয়। আজকের এই বিষয়ে আমরা আলোচনা করব। হিন্দুরা বলছেন ঈশ্বরই সবকিছু সৃষ্টি করেছেন, আর মুসলমান ভাইরা বলছেন আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা। তাহলে আসল সত্য কি, ঈশ্বর না আল্লাহ? এ প্রশ্ন কিন্তু হিন্দু এবং মুসলমান উভয়ের কাছে কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা আল্লাহ সম্পর্কে জানব এবং পরে জানব ঈশ্বর সম্পর্কে। মুসলমান ভাইরা বলছেন আল্লাহই একমাত্র সর্বশক্তিমান এবং আল্লাহই এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা, তিনি এই সমগ্র দুনিয়ার মালিক। অর্থাৎ মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী আল্লাহই এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা, তিনি এই সমগ্র জগতের মালিক। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি একজন। আল্লাহের কোনো আকার নেই, তিনি নিরাকার। তিনি এই সমগ্র সৃষ্টির স্রষ্টা। তিনি যেহেতু সবকিছু সৃষ্টি করেছেন, তাই তার সৃষ্টি কখনো আল্লাহ হতে পারে না। আর তিনি যেহেতু নিরাকার, তাই কোন রূপ, মূর্তি, বিগ্রহ বা ছবিকে আল্লাহ বলে দেওয়া যায় না। এখন আপনি যদি কোনো মুসলমান ভাইকে প্রশ্ন করেন যে আল্লাহকে তো আপনি বা আমরা তো কেউই চোখে দেখিনি, তিনি তো নিরাকার, তো তিনি যে আছেন, তার যে অস্তিত্ব আছে, এ কথা আপনি বিশ্বাস করেন কিভাবে, কোন যুক্তিতে? এই প্রশ্নের উত্তরে মুসলমান ভাইয়েরা খুব সুন্দরভাবে কিন্তু আল্লাহের অস্তিত্ব প্রমাণ করবেন বেশ কয়েকটি সাধারণ উদাহরণের মাধ্যমে। তারা বলবেন এই দুনিয়ায় এমন কোনো জিনিস কি আছে যেটা কেউ বানায়নি? যেমন ধরুন একটি মোবাইল ফোন, এটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনটির একজন নির্মাতা আছেন, যিনি এই মোবাইল ফোনটিকে তৈরি করেছেন বা যিনি এই মোবাইল ফোনটিকে বানিয়েছেন। যেমন ধরুন একটা কাঠের চেয়ার, যা কিনা একজন কাঠমিস্ত্রি তৈরি করেছেন। একটা মাটির হাঁড়ি, যা একজন কুমোর বানিয়েছেন। এবং এখানে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটি সৃষ্টিরই সৃষ্টিকর্তা আছেন, এবং এই সৃষ্টি আর সৃষ্টিকর্তা কিন্তু দুজনেই কিন্তু আলাদা, এক নয়, এক হতে পারে না, অসম্ভব। মোবাইল আর মোবাইলের নির্মাতা এক নয়, কাঠের চেয়ার আর কাঠমিস্ত্রি এক নয়, মাটির হাঁড়ি আর কুমোর এটা এক বস্তু নয়। তাহলে সৃষ্টি আর সৃষ্টিকর্তা অবশ্যই আলাদা। তাহলে সবকিছু সৃষ্টির যদি সৃষ্টিকর্তা থাকে, তাহলে এই মাটি, জল, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র মণ্ডিত এই যে জগৎ, এই যে দৃশ্যমান প্রকাশমান জগৎ, এই জগতেরও সৃষ্টিকর্তা আছেন, যে অত্যন্ত স্বাভাবিক বিষয়। আর এই সৃষ্টিকর্তা হলেন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী আল্লাহ। আল্লাহ নিরাকার, তিনি এক এবং অভিন্ন, তিনি একজনই।
তিনি সর্বশক্তিমান। তিনি যেহেতু নিরাকার, তাই কোনরূপ প্রতিমা, বিগ্রহ বা ছবিকে আল্লাহ বলে দেওয়া যায় না। আর এজন্যই তাদের কাছে মূর্তি পূজা হলো মহাপাপ। অত্যন্ত সোজাসাপটা ভাবে আল্লাহের অস্তিত্ব প্রমাণ করেছেন মুসলমান ভাইরা, এবং এই যুক্তি গ্রহণযোগ্য বটে। দেখুন, সৃষ্টি থাকলে তো সৃষ্টিকর্তা তো থাকবে, আর যেহেতু সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক হতে পারে না, তাই কোনো একটা মূর্তি, ছবি বা বিগ্রহকে আল্লাহ বলে দেওয়া যায় না। তাই মুসলমান ভাইদের কাছে মূর্তি পুজো হলো হারাম। যদিও বা আমি কোনো মুসলমান ধর্মের কোনো জ্ঞানী ব্যক্তি নই, তাই কোনো মুসলমান ভাই যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, যদি কোনো ভুল কিছু বলে থাকি, আপনি আপনাকে প্রশ্ন করতে পারেন, আমাকে সংশোধন করে দিতে পারেন যদি কিছু ভুল বলে থাকি। তবে কিছু ভুল বোধহয় আল্লাহ সম্পর্কে আমি যা বললাম, তাতে ভুল বোধ হয় আমি কিছুই বলিনি। এবার আসা যাক ঈশ্বর সম্পর্কে। প্রথমেই বলি, কে ঈশ্বর? তিনি সাকার না নিরাকার? যদিও বা তর্কের খাতিরে ধরে নিই যে ঈশ্বর সাকার, তার মূর্তি আছে, তার মূর্তি বা প্রতিমা বানিয়ে তাকে পুজো করা যায়, বিগ্রহ বানিয়ে তাকে পুজো করা যায়, তাহলে এই যে কৃষ্ণ, কালী, শিব, দুর্গা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, বরুণ, চন্দ্র, সূর্য, এত সব দেবদেবীর মধ্যে আসল ঈশ্বর কে? কে সেই ঈশ্বরকে দেখেছেন যে তার প্রতিমা বানালো? কে বলল যে তিনি নারী না পুরুষ, তার দুটি নয় চারটি হাত? কেই বা বলল যে তার গায়ের রং ফর্সা না কালো? কে ঈশ্বর? এই ঈশ্বরকে দেখেছেন বা কে? মুসলমান ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে একদম উল্টো হলো হিন্দু ধর্মের পয়েন্ট অফ ভিউ। মুসলমানদের মতে আল্লাহই এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন, তাই আল্লাহই হলেন এই সমগ্র জগতের মালিক। কিন্তু হিন্দু ধর্ম দর্শন বলছে সেই এক অদ্বিতীয় সর্বশক্তিমান, যাকে আল্লাহ বলে নির্দেশ করা হচ্ছে, যিনি এই সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, এটা ঠিক। কিন্তু এটা ঠিক নয় যে সৃষ্টিকর্তা আর সৃষ্টি আলাদা। অর্থাৎ হিন্দু ধর্ম দর্শন অনুযায়ী সৃষ্টিকর্তা আর সৃষ্টি এক। অর্থাৎ ঈশ্বর এবং তার সৃষ্ট জগৎ, এ দুই হলো এক এবং অভিন্ন। অর্থাৎ ঈশ্বরই সৃষ্টিরূপে প্রকাশিত হয়েছেন, ঈশ্বরই স্বয়ং সৃষ্টি এই জগৎ। তাই তার সৃষ্টির প্রতিটি কোণাও কিন্তু ঈশ্বর, সৃষ্টির প্রতিটি উপকরণও ঈশ্বর, ভগবান। তাই যেহেতু ভগবান ঈশ্বর সৃষ্টিরূপে, জগৎরূপে, সৃষ্টিরূপে বা জগৎরূপে প্রকাশিত হয়েছেন, তাই এই জগতের, এই সৃষ্টির পাথর, নদী, গাছ, মূর্তি, পশু পাখি, আপনি যারই পুজো করুন না কেন, তা সে ঈশ্বরেরই পূজা। কারণ ঈশ্বরই তো সৃষ্টি, ঈশ্বর নিজেই সৃষ্টিরূপে প্রকাশিত হয়েছেন। আর সেই ঈশ্বর কোনো মালিক টালিক নয়, এটা হিন্দু ধর্ম দর্শন বলছেন যে তিনি যদি মালিক হবেন তবে আমরা তার দাসদাসী হলাম। কিন্তু হিন্দু সনাতন শাস্ত্র একেবারেই কাউকে কিন্তু দাস বা দাসী বলে না। দেখুন, প্রতিটি জীব তার নিজের নিজের ইচ্ছা অনুসারে কর্ম করেন। আমি বা আপনি, আমরা আমাদের নিজের নিজের ইচ্ছা অনুসারে কর্ম করি এবং কর্মের ফল পেয়ে থাকি। অর্থাৎ ঈশ্বর সকলের কর্মফল দাতা মাত্র, কারো মালিক টালিক নয়। এখন প্রশ্ন যে সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক হয় কি করে? কাঠের চেয়ার আর কাঠমিস্ত্রি এক? মাটির হাঁড়ি আর কুমোর এক? মোবাইল ফোন আর মোবাইল ফোনের নির্মাতা
এক হয় কি করে? এ দুটোই কি এক বস্তু? কেমন করে ঈশ্বর আর এই জগৎ এক হয়? হ্যাঁ, এবার আসি সেই সনাতন দার্শনিক তত্ত্বে, যা অধিকাংশ হিন্দুরাই জানেন না। প্রাচীন মুনি ঋষিদের প্রশ্ন শুধু এটাই ছিল না যে এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা কে, বরঞ্চ এর চেয়েও তাদের বড় প্রশ্ন ছিল এই যে সমগ্র সৃষ্টি, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, জল মাটি আকাশ সমন্বিত এই যে দৃশ্যমান প্রকাশমান জগৎ যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এই জগতের উপাদান কি? অর্থাৎ একজন কুমোর যদি মাটির থালা বানায়, তাহলে কুমোর হলেন সেই মাটির থালাটির প্রত্যক্ষ সৃষ্টিকর্তা, অর্থাৎ নিমিত্ত কারণ, অর্থাৎ যার দ্বারা এই মাটির থালাটি তৈরি হয়েছে। কিন্তু মাটির থালা বানানোর জন্য তো মাটি চাই, মাটি ছাড়া তো মাটির থালা বানানো যাবে না। তাই মাটি হলো উপাদান কারণ, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করতে হলে এই নিমিত্ত কারণ এবং উপাদান কারণ এই দুইয়েরই কিন্তু আবশ্যকতা আছে। দেখুন, মাটি আছে কিন্তু কুমোর নেই, থালা তৈরি হবে? অথবা কুমোর আছে, মাটি নেই, মাটির থালা তৈরি হবে? হবে না। ঠিক তেমনি কাঠ আছে কিন্তু মিস্ত্রি নেই, তাহলে কাঠের চেয়ার তৈরি হবে না। আবার মিস্ত্রি আছে, কাঠ নেই, চেয়ার তৈরি হবে না। তাই এই সৃষ্টির সৃষ্টিকর্তা ঈশ্বর যদি এই জগৎ সৃষ্টি করেন, তবে এই সৃষ্টি করলেন কি দিয়ে? অর্থাৎ এই সৃষ্টির উপাদান কি? অর্থাৎ এই সৃষ্টির নিমিত্ত কারণ যদি ঈশ্বর হয়, তবে এই সৃষ্টির উপাদান কারণ কি? প্রাচীন ভারতের মুনি ঋষিরা তারা ভিন্ন ভিন্ন ভাবে তাদের মতাদর্শ ব্যক্ত করেছেন নানা উদাহরণের মাধ্যমে। তারা আলাদা আলাদা ভাবে কিন্তু সাধনা করেছিলেন প্রাচীন ভারতের মুনি ঋষিরা, এবং সাধনার মধ্য দিয়ে তারা যা লাভ করেছিলেন, যা উপলব্ধি করেছিলেন, যে তত্ত্ব তারা অর্জন করেছিলেন গবেষণার মধ্য দিয়ে, সাধনার মধ্য দিয়ে, তা তারা নিজ ভাবে তারা লিপিবদ্ধ করেছিলেন। এবং সেই সমস্ত মুনি ঋষিদের সেই সমস্ত ব্যক্তিগত যে সমস্ত সাধনার ফল, সেগুলোকে বলা হয় উপনিষদ। এমন অসংখ্য মুনি ঋষিদের অসংখ্য উপনিষদ আছে। সে সমস্ত সকল উপনিষদের যে সার, সকল উপনিষদের মধ্যে যে সাধারণ বিষয়, যে মূল সত্য ফুটে উঠেছে, তা নিয়ে হল শ্রীমদ্ ভাগবত গীতা, যার মধ্য দিয়ে এই সমগ্র জগতের সৃষ্টি কিভাবে হয়েছে এবং সৃষ্টি কি, এবং এই ঈশ্বর সম্পর্কে আমরা ঈশ্বর এবং এই জগৎ সম্বন্ধে আমরা সঠিক তত্ত্ব অর্জন করতে পারি, লাভ করতে পারি, আর পরম জ্ঞান অর্জন করতে পারি। তো যাই হোক, তো প্রাচীন ভারতের মুনি ঋষিরা তারা ভিন্ন ভিন্ন ভাবে তাদের মতাদর্শ ব্যক্ত করেছেন নানা উদাহরণের মাধ্যমে। তার মধ্যে কিছু সহজ উদাহরণের দ্বারা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কেন হিন্দু ধর্মদর্শন বলে যে সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক, অর্থাৎ ঈশ্বর এবং এই জগৎ এক কেন বলে। দেখুন, সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী, অর্থাৎ বেদ, উপনিষদ এবং গীতা, এটা সনাতন শাস্ত্র, মৌলিক শাস্ত্র। এই সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী এই সৃষ্টির নিমিত্ত কারণ এবং উপাদান কারণ, অর্থাৎ এই জগতের সৃষ্টিকর্তা এবং সৃষ্টির উপাদান, এই দুই হল পরম ব্রহ্ম বা ঈশ্বর। এই পরম ব্রহ্মই সৃষ্টিকর্তা এবং এই ব্রহ্মই হল সৃষ্টির উপাদান বা উপকরণ। প্রথমেই একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন,
মাকড়সা যখন জাল বনে, মাকড়সা আপনারা দেখেছেন, মাকড়সা যখন জাল বনে তখন মাকড়সাই ওই জালটির নিমিত্ত কারণ, অর্থাৎ ওই জালটির সৃষ্টিকর্তা। কিন্তু কি দিয়ে সে জাল বনে? সে কি পাখির মতো অন্য জায়গা থেকে খড় লতাপাতা সংগ্রহ করে আনে? না, সে নিজের মধ্য থেকে লালা দিয়ে সে জাল বনে। অর্থাৎ এই যে জাল রূপ যে সৃষ্টি, এই জাল রূপ সৃষ্টির নিমিত্ত কারণ এবং উপাদান কারণ হলো এ দুই কিন্তু মাকড়সা। আমি জানি এই যুক্তি অনেকের কাছে ঠিক জোরালো বলে মনে হলো না। তাহলে চলুন আর একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরা যাক আপনি একটি আমের আঁটি মাটিতে পুঁতলেন, অথবা আপনি একটা আমের আঁটি থেকে অঙ্কুর বের হয়ে আম গাছের সৃষ্টি হল। এখন এই আম গাছ রূপ সৃষ্টির নিমিত্ত কারণ কি? অবশ্যই আমের আঁটি, কারণ প্রত্যক্ষভাবে এই আঁটিটাই এই আম গাছে জন্ম দিয়েছে। তাহলে সৃষ্টি আর সৃষ্টিকর্তা যদি আলাদা হয়, তাহলে এই আমের আঁটি আর আম গাছ আলাদা হবে কি? তাই তো, সৃষ্টি আর সৃষ্টিকর্তা যদি আলাদা হয়, তাহলে আমের আঁটি আর আম গাছ আলাদা হবে। একজন কুমোর যেমন অনেক মাটির থালা বানাতে পারেন, ঠিক তেমনি ওই আঁটিটাই অনেকগুলি গাছে জন্ম দিতে পারে। কিন্তু তা তো হচ্ছে না, কারণ গাছ যখন বড় হয়, এই গাছ বড় হওয়ার পর আমের আঁটিটা কিন্তু আপনি আর খুঁজে পান না। তাহলে ওই আমের আঁটিটা আম গাছটাকে কিন্তু সৃষ্টি করেনি, ওই আঁটিটাই গাছ রূপে প্রকাশিত হয়েছে। অর্থাৎ নিমিত্ত কারণ এবং উপাদান কারণ এক, স্বয়ং সৃষ্টিকর্তাই সৃষ্টি রূপে প্রকাশিত হয়েছেন। চলুন এখন মাকড়সা গাছপালা বাদ দেওয়া যাক, আমি আপনাকে উদাহরণ হিসেবে নিচ্ছি। আমি হিন্দু মুসলমান বৌদ্ধ, আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনি যাই হন না কেন, আমি আপনাকে উদাহরণ হিসেবে নিচ্ছি। আমি যদি বলি আপনি রোজ প্রতিদিন এমন কিছু সৃষ্টি করেন যা সৃষ্টিকর্তা এবং সৃষ্টির উপাদান এই দুটো আপনি। হ্যাঁ, আপনি প্রতিদিন তাকে সৃষ্টি করেন, যা কিছু বর্তমান, এই বর্তমানকে আপনি সৃষ্টি করে চলেছেন। ধরুন আপনি যখন ঘুমোতে যান, আর যখন স্বপ্ন দেখেন, তখন সেই স্বপ্নকে কে সৃষ্টি করে? আপনি নিজেই সৃষ্টি করেন। সেই স্বপ্নটির সৃষ্টিকর্তা আপনি, বা বলা যায় আপনার মন ছাড়া কেউ আপনাকে কিন্তু স্বপ্ন দেখাতে পারে না। এই স্বপ্নে যে গাছপালা, নদী, মাঠ, বাড়ি, ঘরদোর, মানুষজন যা কিছু আপনি দেখেন, সেগুলো কি দ্বারা সৃষ্টি হয়? তা হলো আপনার মনই স্বয়ং এগুলিকে সৃষ্টি করে। এখন স্বয়ং সৃষ্টিকর্তা যদি সৃষ্টি রূপে প্রকাশিত হন, তাহলে গাছপালা, পশু পাখি, জীবজন্তু এসবই ঈশ্বর। চোর, ডাকাত, খুনি এরাও ঈশ্বর। এমনকি মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এই জগতে যত শ্রেণী, যত জাতি আছে, সকলেই ঈশ্বর, সকল মানুষই ঈশ্বর। তাহলে হিন্দুরা মুসলমান ভাইদেরকে পুজো করবে, খ্রিস্টান দেখলে পায়া হাত দিয়ে প্রণাম করবে, নমস্কার করবে, আর সীমান্তে পাকিস্তানি সৈন্য আক্রমণ করা মানে তো ঈশ্বর স্বয়ং আক্রমণ করছেন। তাহলে তাদের সাথে যুদ্ধ করা তো স্বয়ং ঈশ্বরের সাথে যুদ্ধ করা, এ তো মহাপাপ। এই পাপ হিন্দুরা করছে কি করে? এর উত্তরও কিন্তু রয়েছে আমাদের এই হিন্দু শাস্ত্রের দর্শনে। হ্যাঁ, কথা ঠিক,
যে ঈশ্বর সর্বত্র ব্যাপী, পরম ব্রহ্মই আত্মা রূপে প্রতিটি জীবের মধ্যে বর্তমান। ভগবান নিজেই অর্জুনকে বলছেন, অহমাত্মা গুড়াকি সর্বভূতাশ্রয় স্থিত অহমাদিশ্য মধ্যমুতা নামন্ত এই বুঝ। হে অর্জুন, আমি অন্তর্যামী আত্মারূপে সর্বভূতের মধ্যে অবস্থিত আছি। আমি আদি, আমি মধ্য, আমি অন্ত। আমা হইতেই সবকিছু সৃষ্টি হয়, আমাতেই সবকিছু স্থিত আছে এবং আমাতেই সবকিছুর বিনাশ হয়। এই জগৎ এবং জগতের সমস্ত কিছুই হল আমারই প্রকাশ রূপ। আমি এই জগৎ এবং জগতের সমস্ত কিছুর সৃষ্টি, স্থিতি এবং বিনাশের আধার। আমি সৃষ্টিরূপে প্রকাশিত হয়েছি। সর্বভূতের মধ্যে তো আমি আছি। কি জড় কি জীব, আমি সবার মধ্যে আছি, সবকিছুর মধ্যে আছি। আমি সেই প্রকাশ রূপ। তাহলে ঈশ্বর সর্বভূতের মধ্যে আছেন, ভগবান স্বয়ং নিজেই বলছেন। কিন্তু মায়া বা মোহের কারণে যে বা যারা আত্মজ্ঞানের দ্বারা সৎ বা পবিত্রভাবে জীবনযাপন করেন না, তাদের মধ্যে ঈশ্বর জাগ্রত থাকেন না। এই যে দেহটা পেয়েছি, এই দেহ প্রকৃতির যে স্বভাব, সাত্ত্বিক রাজসী যে তামসিক ভাব, এই ভাবটাই তো মায়া। এই ভাবটাই আমাদেরকে নিজেকে দেহ ভাবতে শেখাচ্ছে, রক্ত মাংসে শরীর ভাবতে শেখাচ্ছে এবং দেহস্থ সুখের দিকে নিয়ে যায়। তো এই মায়া বা মোহের কারণে আমরা আত্মজ্ঞানের দ্বারা, মায়া বা মোহের কারণে আমরা এই আমাদের যে প্রকৃত স্বরূপ এটা উপলব্ধি করতে পারছি না। কিন্তু যারা মায়া বা মোহকে ত্যাগ করে আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞানের মধ্য দিয়ে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে সচেতন আছেন, যারা সৎ বা পবিত্রভাবে জীবনযাপন করেন, তাদের মধ্যে কিন্তু ঈশ্বর জাগ্রত থাকেন। আর যারা অজ্ঞানতা দ্বারা জীবনযাপন করেন, আধ্যাত্মিক ভাবে যারা আমাদের প্রকৃত পরিচয় সম্বন্ধে জানেন না, তাদের মধ্যে আত্মজ্ঞান নেই, অন্তত পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে সাধনা করেই তো আত্মজ্ঞান লাভ করা যায়, ব্রহ্মজ্ঞান লাভ করলেই তার মুক্তি হয়। কিন্তু পরোক্ষভাবে বইয়ে পড়া জ্ঞান বা গুরুর কাছ থেকে জানা জ্ঞান, এই যে পরোক্ষভাবে আত্মজ্ঞান লাভ না করে যারা অজ্ঞানতার দ্বারা সৎ বা পবিত্রভাবে জীবনযাপন করেন না, নিজেকে সেই ব্রহ্মের পরিচয় রূপ আত্মারূপে পরিচয় জাগ্রত রেখে চলেন না, তাদের মধ্যে ঈশ্বর কিন্তু জাগ্রত থাকেন না। আর যারা নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে উপলব্ধি করে জেনে বুঝে যারা ভগবানকে আশ্রয় করে সবকিছুর মধ্যে সেই সচ্চিদানন্দকে দর্শন করে যে সবার মধ্যে সে ভগবান আছেন, একথা জেনে বুঝে যারা সৎ পবিত্রভাবে জীবনযাপন করেন, তাদের মধ্যে কিন্তু ঈশ্বর জাগ্রত থাকেন। যেমন ক্লাসের প্রতিটি ছাত্রের কাছে একই পুস্তক, একই কলম, একই সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও একই শিক্ষকের অধীনে পড়াশোনা করেও যে ছাত্র বা যারা শিক্ষকের প্রতি মনোযোগী, সেই ছাত্রই কিন্তু পাশ করে, আর শিক্ষকের প্রতি অমনোযোগী ছাত্ররা কিন্তু ফেল করে। আর যারা মনোযোগী তারা পাশ করে। তো সেই একইভাবে এই যে সংসার, এই জগৎটাও কিন্তু একটা শিক্ষাক্ষেত্র, এবং এই শিক্ষাক্ষেত্রে আমরা সবাই মানুষ। এই শিক্ষাক্ষেত্রে আমরা সবাই কিন্তু ছাত্র বা ছাত্রী, কিন্তু আমরা সবাই ছাত্রছাত্রী। আমাদের কাছে কিন্তু চোখ, কান, নাক, মুখ, বিচার বুদ্ধি সবকিছু আমাদের সবার মধ্যে কিন্তু এগুলো আছে। এই কলম, পুস্তক, বই খাতার মতো আমাদের কাছে কিন্তু চোখ, নাক, মুখ সবকিছু সবার আমাদের আছে, সবার মধ্যেই সুযোগ সুবিধা আছে। এবং আমরা এক শিক্ষকের অধীনে আমরা আছি, অর্থাৎ ঈশ্বর হলেন আমাদের শিক্ষক। তিনি আছেন কোথায়? আমাদের দুই ভূহৃদয়ের মাঝখানে তিনি আছেন। তো একই শিক্ষক, একই সুযোগ সুবিধা, একই শিক্ষকের অধীনে আমরা এই সংসার রূপ শিক্ষাক্ষেত্রে আমরা আছি। কিন্তু এক শিক্ষকের অধীনে থাকলেও, সবার মধ্যে ঈশ্বর থাকলেও, বা আমার মধ্যে ঈশ্বর থাকলেও, এক শিক্ষকের অধীনে থাকলেও, এই মায়া বা মোহের কারণে আমরা কেউ সচ্চরিত্র হচ্ছি, আবার কেউ দুশ্চরিত্র হচ্ছি। কিন্তু সে আমরা যাই হোক না কেন, যে যাই হোক না কেন,
একজন প্রকৃত হিন্দু তাকে নমস্কার করেন, ঠিক যেমনভাবে হাত জোড়ে করে সে তার ঈশ্বরকে নমস্কার করেন। আর সেভাবেই সে একজন মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বা যে কোনো মানুষকে, সে জ্ঞানী হোক অজ্ঞানী হোক, সে খুনি হোক ডাকাত হোক বা সৎ ব্যক্তি হোক, সে সবাইকে কিন্তু নমস্কার করেন। কারণ হিন্দুরা মনে করে যে ঈশ্বর সবকিছুর মধ্যে আত্মা রূপে বিদ্যমান আছেন। সে আপনি মুসলমান হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, যে কেউ হতে পারেন। হিন্দুরা যখন আপনাকে নমস্কার করে তখন তারা আপনার মধ্যে থাকা আত্মারূপী ঈশ্বরকে নমস্কার করে থাকেন। তাই ভারতীয় সৈন্যরা তাদের শত্রুরূপী ঘায়েল হওয়া বিপক্ষের সৈন্যকে সেবা করে, চিকিৎসা করে। তাই হিন্দুরা মনে করে যে ঈশ্বর, আল্লাহ, গড এ সবই হলো এক। তাই জন্য তারা দুর্গাপুজোর সময়ও আজান শোনাকেও তারা সৌভাগ্য বলে মনে করে। তারা মনে করে, এজন্যই মনে করে। আজ এ পর্যন্তই। পরবর্তী এই আলোচনাটির প্রথম পর্ব আজকের এ পর্যন্তই রাখলাম, এবং পরবর্তী আলোচনা দ্বিতীয় পর্বে আপনারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, জয় গীতা। এই পাঠটি আপনার কেমন লাগছে মন্তব্য করবেন, লিখবেন, জানতে পারবো। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। ওম তৎসৎ।